নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার রান্নাঘরে চলে এলাম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার রান্নাঘরে একটা খুব সুন্দর সাধারণ একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দেবো, তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব। তো সুন্দর এই অসাধারণ রেসিপিটা অতি সাধারণ একটা জিনিস দিয়েই রেসিপিটা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর রেসিপিটা হচ্ছে আমাদের ঘরোয়া সাদা লাউ। আমার গোলাপ ফুলটা কেমন হয়েছে বন্ধুরা? তো এই আমার সাদা লাউ গাছটা ছিঁড়ে ভাড়াটা ভেঙে গিয়ে লাউটা ছিঁড়ে পড়ে গেছে। আর এই অর্ধেক নিয়েছি, একদম কচিও নয়। আর সঙ্গে নিয়েছি 3টে ডিম। তো লাউটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে বেছে নেব। লাউয়ের খোসাটা কিন্তু দারুণ খেতে। এই এই লাউ কেটে নিয়েছি এই রকম সরু সরু করে। আলুও নিয়েছি ওরকম একটু মোটা। যাই হোক, নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর সঙ্গে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি। জিরে, ধনে আর রাঁধুনি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের তো আলাদা ঝাঁঝ, আলাদা গন্ধ, তরকারি কিন্তু আলাদা মাত্রা আনে সর্ষের তেল। তো বন্ধুরা, ওই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রেসিপিটা করলাম। হয়তো তোমরা ঘরোয়াভাবে সবসময় করো, সবসময় খাও, তবু আরেকবার দেখো আমার মতন করে আমি করেছি। তো আমি ফোড়ন দিয়েছি মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর একবার বলি, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো জিরে বা কালো জিরে ব্যবহার করিনি। একবার মৌরি দিয়েই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। বন্ধুরা, একটা কথা বলি, তোমরা সবসময় অনেক রকমভাবে করে খাও। তো একবার এই রেসিপিটা, এই লাউয়ের রেসিপিটা, লাউটাকে আমি কিভাবে করেছি রান্নাটা একবার দেখো। পেঁয়াজের সঙ্গে টমেটো আর লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি। সঙ্গে নুন দিলাম, যাতে ভালোভাবে টমেটো পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়। আর মৌরির আলাদা কিন্তু একটা গন্ধ আছে। এবার দিচ্ছি হলুদ। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরে, ধনে আর রাঁধুনি, আর 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। এই লাউতে কিন্তু বেশি ঝাল দেয়া যায় না। দিচ্ছি সামান্য চিনি। লাউ হোক আর কুমড়ো হোক, বেশি কিন্তু ঝাল দিয়ে রান্না করা যায় না। হাজারো ঝাল খেতে চাইলেও কিছু কিছু আনাজে কিন্তু ঝাল চলে না। সামান্য চিনি দেওয়ার পরে নাড়ার পর নাড়তে নাড়তে এবার আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সবগুলো মশলার সঙ্গে ডিমটা আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়ব। বন্ধুরা, এই আমার ঘরোয়াভাবে অল্প উপকরণের মাধ্যমে যেভাবে রেসিপিটা তৈরি করছি বা করি, তোমাদের কাছে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সমস্ত উপকরণ
ভালোভাবে কষে যাবে বা যে জলটা থাকে অনেকটা টেনে যাবে, অনেকটা কেন প্রায় শুকনো হয়ে যাবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে গেছে সমস্ত উপকরণ, যা কিছু দেওয়ার। এবার আমি এই মশলার উপর লাউ আর আলু কুচনোগুলো দিয়ে দিচ্ছি। কড়ার থেকে ভর্তি হয়ে গেছে, একদম পড়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম ছোট হয়ে আসবে আর কি সবজিটা। বাবু হয়ে গেছে, দাঁড়া 2 মিনিট। নাড়তে নাড়তে এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুললাম, দেখো কত ছোট হয়ে এসেছে, একদম কমে গেছে। লাউয়ের তো আলাদা করে জল দিতে হয় না, লাউয়ের তো এমনিই জল ওঠে, কিছু কিছু আনাজের এরকমই জলই ওঠে, তাতেই সিদ্ধ হয়ে যাবে, একদম জল দিতে হবে না। আর আমি সামান্য জল দিচ্ছি, কেননা বাটনা বাটা জলটা তো রয়ে গেছে, সেটাই আমি দিয়ে দিচ্ছি, তাছাড়া জল একদম না। লাউ ডিমের ছক্কা কিন্তু আমার রেডি। গন্ধ কিন্তু দুর্দান্ত, খেতে কিন্তু অসাধারণ। এবার আমি যে রেসিপিটা করব, একদম একটুখানি নিম পাতা, এটা নিম পাতা, নিম পাতাটা একটু সবুজ থাকতে থাকতে ভেজে নেব। আর যে রেসিপিটা করব সেটা হচ্ছে ওই লাউয়ের খোসা। এই সাদা লাউয়ের খোসা যে কতটা সুন্দর খেতে, কতটা টেস্টি, হয়তো তোমরা জানো কিন্তু অনেকে জানো না। এই লাউয়ের খোসাটা যদি একদম মিহি করে করে কেটে নিয়ে নিম পাতা দিয়ে মানে তেতো করে খাওয়া যায়, মানে এর মতন স্বাদ হয় না। তো তোমরা এইভাবে একবার করে খাও, খেয়ে দেখো। এই সাদা লাউয়ের খোসা সরু সরু করে একদম পাতলা পাতলা করে কেটে আর হালকা নিম পাতা গুঁড়ো করে তার সঙ্গে মাখিয়ে খেয়ে দেখো একবার, ভেজে, ভাজা তো করতেই হবে। আমি এই নিম পাতাটা একটু গরম করে নিয়ে হালকা হাত দিয়ে ভেঙে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এবার এই কেটে রাখা লাউয়ের খোসা ভালো করে ধুয়ে নিমের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা কিন্তু একটু শক্ত, তো এইখানে একটু জল দিতে হবে। এই লাউয়েতে হলুদ দিতে পারো, নাও দিতে পারো, স্বাদ মতো নুন দিলেই হবে, কোনো অসুবিধে নেই। আমি সামান্য জল দিলাম, না হলে তো খোসাটা সেদ্ধ হবে না। দেখো লাউয়ের খোসা তেতো, নিম তেতো হয়ে গেছে। বিশ্বাস করো এই দুটো রেসিপি অসাধারণ খেতে, বিশেষ করে এই খোসার তেতো। আর নামাবার সময় সামান্য সর্ষের তেল দিয়ে যদি খাওয়া যায়, ভুলতে পারবে না। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে
অনুরোধ তো অবশ্যই রইল, আর দেখার জন্যেও ধন্যবাদ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। লাউয়ের খোসা নিমতে তো হয়ে গেছে। আজকের আমার বরমশাইয়ের পেয়েছি, আজকের বরমশাইয়ের খেতে দেবো। দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে, কোনো কথা হবে না। আর একটু লাস্টে আমি টমেটো চাটনি করেছিলাম, সেটা দেখানো হয়নি, দেখায়ও নি। খাচ্ছে, গালে দিচ্ছে, আর কেমন